হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অনুভব। তো আমরা চলে এসেছি এখন কুরুঙ্গালে বাস স্ট্যান্ডে। মানে কুরুঙ্গালে হচ্ছে আমরা সিগিরিয়া থেকে বেরিয়েছিলাম। সিগিরিয়া থেকে আধা ঘন্টা মতন লাগলো বাসে করে ডাম্বুলা আসতে। ডাম্বুলা থেকে আমরা আজকে প্ল্যান করছি নিগম্ব যাব। যেহেতু নিগম্ব যাবো তাই ডাম্বুলা থেকে কুরুঙ্গালে এলাম, দেন কুরুঙ্গালে থেকে যাবো হচ্ছে নিগম্ব। তোমরা যদি কলম্বো যেতে যাও তাহলে ডাম্বুলা থেকে ডাইরেক্ট কলম্বোর বাস পেয়ে যাবে, তবে নিগম্ব যেতে চাইলে ডাইরেক্ট বাস পাবে না, তোমাকে কুরুঙ্গালে আসতে হবে। এখান থেকে বাস হবে। কুরুঙ্গালে আমরা আসতে 1 ঘন্টা 10-15 মিনিট মতন লাগলো। দেন এখানে এসে একদম লোকাল একটা রেস্টুরেন্টে আমরা খেলাম। মানে রাইস অ্যান্ড কারি 800 টাকায় 800 শ্রীলঙ্কান রুপিসে পেয়ে গেলাম, যেটা সব ট্যুরিস্ট জায়গাতে 1400 টাকা নিচ্ছিলো। তো দেন এখান থেকে এখন বাস ধরবো। কুরুঙ্গালে বাস স্ট্যান্ড থেকে আমাদের ঠিকঠাক করে কেউ বলতে পারছো না যে নিগম্বর বাস কোথা থেকে পাবো। তো অনেককে জিজ্ঞেস করে একই জায়গায় 4 বার চক্কর মেরে এক লাস্ট আমরা বাসটা পেয়ে যাই। আর সিগিরিয়া থেকে আসতেই 4-5 ঘন্টার জার্নিতে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। এত গরম ছিল, আমরা ফুললি এক্সস্টেড হয়ে গেছিলাম। তো অ্যাট লাস্ট 75 কিলোমিটার ছিল, 75 কিলোমিটার আমাদের আনতে বাস নিল প্রায় 3 ঘন্টা। তো অ্যাট লাস্ট নিগম্ব বাস স্টেশনে চলে এসেছি। হচ্ছে নিগম্ব বাস স্টেশন। আজকে নিগম্ব আসার প্ল্যান তো ছিলই না। নিগম্ব মেনলি এসছে হচ্ছে কালকে আছে, ভাবুকের বাস আছে, তো ওর ফ্লাইট আছে কালকে। নিগম্ব থেকে ফ্লাইটটা এয়ারপোর্ট কাছে, সেই কারণে বাস স্টেশনে চলে এলাম। দেন আমার আবার কালকে কলম্বোতে বুক করা আছে। আজকে এখানে থেকে প্ল্যান করছি কালকে আবার কলম্বোতে চলে যাব। কালকে আমার যে বুকটা করা আছে ওখানেই চলে যাবো। ওখানে গিয়ে তাহলে কলম্বোটা ঘুরে যেতে পারবো। তাহলে কলম্বোটা কালকে ঘুরে নেবো, যা পাবো আর কি আশপাশে। আপাতত বলতে গেলে ট্রিপ শেষই হয়ে গেছে। তো কালকে কলম্বো ঘুরে দেন পরশু দিন আমারও ব্যাক। নিগম্বতে আমাদের কোনো অ্যাডভান্স বুকিং করা ছিল না, তো 3-4 ঘন্টা ধরে আমাদের বুকিং খুঁজতে খুঁজতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। দেন একটা গলির ভেতরে একটা রেস্টুরেন্টের ওপর সুন্দর একটা রুম পেয়ে যাই। একটু এক্সপেন্সিভ হলেও রুমটা ভালো ছিল। দেন ওখানে আমরা রেস্টুরেন্টেই খেয়ে দিয়ে আইপিএল দেখতে দেখতে ডেটাকে এন্ড করি। এখন আমি সকালবেলা উঠে গেছি। তো এখন বাজে 10টা। তো আমি এখন প্ল্যান করছি যে নিগম্ব থেকে কলম্বো যাব। কলম্বো গিয়ে আজকে একদিনই থাকবো কলম্বোতে। একদিনে দেখি কলম্বো কী এক্সপ্লোর করা যায়। তো ভাবুক বেরিয়ে গেছে। এখন আমি চলে এসেছি হচ্ছে নিগম্ব বাস স্ট্যান্ডে, কারণ আমি আজকে যাচ্ছি কলম্বোতে গিয়ে আমার ইচ্ছা আছে একদিন জাস্ট আজকে স্টে করবো। দেন কালকে সকাল ফ্লাইট। এখন এখান থেকে একটা এসি বাস ধরে নিচ্ছি, ধরে কলম্বো চলে যাবো। তো কলম্বোতে এসে গেছি। কলম্বোতে বাসে 1 ঘন্টা সময় নিলে এসি বাসে পেটা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। দেন পেটা বাস স্ট্যান্ড থেকে আমি একটা টুকটুক করে নিলাম। এখানে সব থেকে বেস্ট যেটা টুকটুক করে নিলাম। এখানে টুকটুক করে দেন এখন আমি যাচ্ছি হচ্ছে স্টে আছে একদম খুব ভালো জায়গায়, একদম গলফেসের কাছে, একদম ভালো জায়গায়। সেটা আমি বুক করেছিলাম দেখে। তো চলো এখন ওখানে স্টেতে যাই। স্টেতে গিয়ে ফ্রেশ হবো। দেন এখন বেরোবো নাকি খেতে বেরোবো সেটা ভাবছি। আগে তো স্টেতে যাই। তো এখন বাজে 3টে। হোটেলে চেক ইন করে, মানে হোস্টেলে চেক ইন করে আমি এখন ইয়েতে চলে এলাম। সামনেই একটা সি ফিশ রেস্টুরেন্ট বলে রয়েছে, ওখানে এলাম। দেখি কি খাবার পাওয়া যায়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, না খেলে মরেই যাবো এবার। তো আমি চলে এসেছি এখন রেস্টুরেন্টের ভেতরে। পুরো ফাঁকা, এখানে কোনো লোকজনই নেই। মানে উপরে তো প্রচুর টুরিস্ট ছিল। এখানে আমি জানি কলম্বোতে টুরিস্ট মেবি একটু কম। গরম প্রচণ্ড, যা গরম। এই এরিয়াটাতে নাও থাকতে পারে, যাই হোক। তো এখন আজকে তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো, যেরকম জানতে ভাবুক ছিল আমার সাথে। ভাবুক আজকে চলে গেছে। তো ওই জন্য আজকে আমি একা ঠিক নই, আমার সাথে আছে আমার ব্যাগবাতি। তো ব্যাগবাতি পাশে সিটে বসে আছে, আর আমি দুজনে এখন বসে খাওয়া দাওয়া করবো। এখানে অর্ডার দিলাম হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস আর একটা পাপায়া জুস। এখানে তো জুস ছাড়া এখানে চলবে না, মানে এত গরম। এখানে রোজই জুস খেয়েছি। তো এরকম মানে স্টেশনের কাছে এরকম রাস্তাঘাটে ময়ূর ঘুরতে তো আমাদের ওখানে দেখা যায় না। আমি সকালবেলাও নিগম্ব তো আওয়াজ পাচ্ছিলাম এখন ময়ূরের, বাট এখন তো এখানে আমি বৃষ্টি পেয়ে গেলাম যে রাস্তার মধ্যে হাঁটছে। তো যাই হোক, এখন ভেবেছিলাম তো বেরোবো, বাট পুরো আকাশ মেঘলা করে গেছে এবং ঝড়ো হাওয়াও চলছে। তো দেখি এখন আধা 1 ঘন্টা দেখি, যদি বৃষ্টি নেমে গেল তাহলে তো গেল। বৃষ্টি হবে দেখাচ্ছিল, আর যদি বৃষ্টি না নামে
তাহলে পরে বেরোবো। এমনি তো অন্ধকার হয়ে যাবে, এরপর আর কি দেখতে পারবো তো জানি না, বাট তাও দেখি। তো এখন বৃষ্টিটা থেমেছে, এখন বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি হচ্ছে গল্ফ ফেসে, আর কিছু তো যাওয়ার আর কিছু হবে না। মানে এখানে তোমরা যদি আসো দেখতে পারো, একটা ওই জামালুল মসজিদ আছে, বোধহয় মক্সটা দেখছিলাম একটু ভালো, বাইরে দিয়ে সাজানো টাজানো থাকে ভালো। আর গল্ফ ফেস ছাড়া পোর্ট সিটি আছে, যেটা হচ্ছে শ্রীলঙ্কা চায়নাকে 100 বছরের জন্য লিজে দিয়ে দিয়েছে, মানে হিসাব মতন বেচেই দিয়েছে আর কি, চায়নাকে বেচে দিয়েছে। ওই পোর্ট সিটি খুব সুন্দর, ওরা চায়না কনস্ট্রাকশন করছে, ওখানে লোকজন ঘুরতে যায়। তো তোমরা চাইলে ওইখানে যেতে পারো। কলম্বোতে সেরকম কিছু নেই, এরকম 2-3টে জায়গায় আছে মেনলি। তো আমি যখন বেরোলাম আজকে, একে তো রোববার, তো আমি যখন বেরিয়েছি ওখানে মানে কেউ ছিল না, পুরো মানে অন্ধকার রাস্তা, মানে অন্ধকার না, টুকটাক লাইট আছে, বাট লোকজন নেই, কিছু নেই। ইনিশিয়ালি আমার ভয়ই লাগছিলো, তারপর বললাম ঠিক আছে একটু এগিয়ে দেখি কী হয়। তো তারপরে এগিয়ে দেখলাম কিছু লোকজন রয়েছে, মেয়েটেও হাঁটছে। তো আমি যেন বেরিয়ে বললাম, তারপরে এখন দেখছি অনেকটা আসার পর লোকজন আছে, মানে অতটা আনসেফ নয়। আর এখানে আমাকে এক তো হচ্ছে ট্যুরিস্ট হিসাবে কেউ ডিফারেন্সিয়েট করতেই পারবে না কথা, যতক্ষণ আমি কথা বলা শুরু করছি। তো ভাই যাই হোক, আমি কখনোই রেকমেন্ড করে দেবো না এরকম রাত্রিবেলা বা যদি মনে হচ্ছে সেফ নয় তোমরা একা চলো। যদি মেয়ে হও, মানে মেয়ে সোলো হলে তাহলে তো ছেড়েই দাও, কারণ তাহলে তো মানে ট্রাই নিও না তুমি। 100 টাকা 1000 টাকা বেশি যাক, ট্যাক্সি করো, ক্যাব করো, বাইক করো, বাট একা একা হাঁটতে বেরিয়ে যেও না। আমার এটা সোলো মানে মনে হলো যে সেফ আছে বলে আমি বেরিয়ে পড়লাম, কারণ এখনও অবধি আমার খুব বেশি আনসেফ লাগছে না। আর এখানে তো এই জায়গায় মানে অনেকটা এগিয়ে আসার পর এখানে লোকজন রয়েছে, অনেক লাইট টাইট রয়েছে, পেছনে সব বিশাল বিশাল হোটেলস রয়েছে, আইটিসি আরও কিছু বড় বড় হোটেলস রয়েছে এখানে। অল্প দু লোকজন রয়েছে, প্রচুর আলো রয়েছে, তো এখানে অতটা ভয় লাগছে না। তো আমি গল্ফেসে যাচ্ছি, চলো গল্ফেসের দিকে চলে যাই। বাট এইটুকু কিন্তু আমি সবসময় তোমাদের বলবো, সোলো চলছো মানে নিজেদের ইনটিউশন প্রচণ্ডভাবে জাগিয়ে রাখবে। কারণ যদি মনে হচ্ছে না সেফ নয়, ভয় লাগছে, একদম না, একা বেরোবেই না। তো আমি চলে এসেছিলাম গল্ফ ফেস মলে, ওখানে গল্ফ ঘুরে দেন বৃষ্টি নামছিল, দেন গল্ফ ফেস পাশে হচ্ছে গল্ফ ফেস মল, ওখানে ঢুকে গেছি। বিশাল বড় মল। তো ওখানে ঘুরে টুরে এখন ওখানে নিচে ওদের একদম ওদের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ওদের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ফুড কোর্ট। তো ফুড কোর্টে চলে এসেছি। ফুড কোর্টে তো মানে সব রকম, মানে শুধু শ্রীলঙ্কান না, শ্রীলঙ্কান, সিঙ্গাপুর, থাই, ইন্ডিয়ান, তারপর পাকিস্তানি সব রকম খাবার পেয়ে যাবে। তো ওখানে আমি শ্রীলঙ্কানই একটা নিলাম দোকান থেকে, চিকেন কারি আর পরাঠা। এদের এখানে একটা নতুন জিনিস দেখলাম, ওরা একটা টোকেন হিসাবে এটা দিয়ে দিয়েছে, মানে এখানে হচ্ছে আমার কাছে লাইট ফাইট জ্বলবে, নোটিফিকেশান আসবে, তার আমি এদিক ওদিক ঘুরতে পারবো, আমার ওখানে বসে থাকতে হবে না, এটা হেভি। ভোর 4টের সময় উঠে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের জন্য। কলম্বো থেকে এয়ারপোর্ট প্রায় 35 কিলোমিটার। এইবারে তো কলম্বো নিগম্বো কোনোটাই ঠিকঠাক করে দেখা হলো না, তো এগুলো বাকি রেখে দিলাম পরের বারের জন্য। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তোমাদের একটু সাপোর্ট চাই যাতে আরও ভালো ভালো জায়গা থেকে সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি।